নমস্কার বন্ধুরা, অঙ্কুশের রান্নাঘরে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। আমরা তো প্রায় বাড়িতে সকলেই কাঁচা আমের চাটনি বানাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না। চলুন তবে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাই কাঁচা আমের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি এখানে প্রায় 700 গ্রাম মতো কাঁচা আম নিয়েছিলাম, আর কাঁচা আমের ছোকলাটা ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে প্রায় 10 মিনিটের মতো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, আমের যে কোষ্টি ভাবটা যেন চলে যায়। তারপরে আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এই আমের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, আর একটু সুন্দর কালার আনার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমটাকে সিদ্ধ করতে দিতে হবে। আপনারা এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এরকম ঢাকনা দিয়ে ঢেকে আমটাকে সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে দেখে নেবেন কতটা সিদ্ধ হয়েছে। এখনো সিদ্ধ হতে বাকি রয়েছে, খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে, মিনিমাম 10 থেকে 15 মিনিট। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই রকম রাখতে পারেন। আমি যেহেতু একটু অনুষ্ঠান বাড়ির মতো করব, তাই ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো। আপনারা চাইলে ম্যাশ করতেও পারেন, বাট এইভাবেও আপনারা রাখতে পারেন। একদম সহজ পদ্ধতিতেই আপনাদের তৈরি করে দেখাবো, সামান্য কিছু উপকরণ দিয়ে, আর একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করে দেবেন, আর প্রচুর শেয়ার করবেন। যারা কোনোদিনও এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বানাননি, তারাও এই ভিডিওটা দেখে একটু উপকৃত হবে। তারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন অনুষ্ঠান বাড়ির মতো এই আমের চাটনি। আর আপনারা কিন্তু এই আমের চাটনিটা অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। এখানে আমটা দেখতেই পাচ্ছেন, খুব ভালোভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে ঠিক এই রকমভাবেই হয়, আমি ঠিক সেই রকম করে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 400 গ্রাম মতো চিনি। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়তে হবে, যাতে আমটা তলায় লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ। আপনারা এখানে আমসত্ত্বও দিতে পারবেন। যা যা অনুষ্ঠান বাড়িতে দেয় আমি সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনাদের মনে হলে আপনারা কিন্তু আমসত্ত্বটাও এর মধ্যে অ্যাড করতে পারবেন, আর ঠিক এই সময় দিয়ে দেবেন। আবারও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা হাই করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালো করে ফুটে গেছে, আর গ্রেভিটা একটু কমেও গেছে। একটু গাঢ় করবেন, খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই। আর দেখুন, এরকম স্বচ্ছ হয়ে যাবে আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমের চাটনিটা প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি রয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা বাড়িতে আমের চাটনি বানালে ভাজা মশলা দিই, অনেক কিছু দিই, স্বাদটা একটু অন্যরকম হয়। কিন্তু অনুষ্ঠান বাড়িতে একদম হালকার মধ্যেই করে, সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি, আপনারা কড়াতেও করে নিতে পারবেন। একটা কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল বা সাদা তেল দেবেন, দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবেন। সর্ষেটা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন সর্ষেটা কোনো রকম কাঁচা না থাকে। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন, রেখে এইটা বানিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা যখন দেখবেন কালার ধরে গেছে, ভাববেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এই ফোড়নটা চাটনির মধ্যে দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে নিলে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো চাটনি কিন্তু একদম রেডি। আচ্ছা বলুন তো, আপনারা বাড়িতে বানালেন কি ফোড়ন দেন? 5 ফোড়ন দেন, ভাজা মশলা দেন, কিন্তু দেখুন অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠিক এই রকমই বানানো হয়। যদি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ চান, আমার এই রেসিপিটা হুবাহু ফলো করবেন, তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এবার বলুন তো, অনুষ্ঠান বাড়িতে যখন আপনারা এই আমের চাটনি খান, পাঁপড় দিয়ে খান না এমনি খান? আমার তো পাঁপড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তাই আজ যখন আমের চাটনিটা বানালাম, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, সাথে কটা পাঁপড়ও ভেজে নিলাম। আর এই রকমভাবে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, আর বাবা খেতে খেতে ঠিক এই রিভিউটাই দিলেন, তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। দারুণ হয়েছে।
তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতোই আমের চাটনি আপনাদের বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।